मैं निकला वो गाड़ी लेके सावधान ছেলেরা ভয়তে পালাই ছোটে যে মাটিতে পা দি গাছপালা যায় পুঁতে আমফান ঝড় আসছে ছুটে ঝড় আসছে এই দেখো তোমরা সব ফুলে বসে আছো চাপা দাও না দেখ ভাগ করে ঢুকে দাও আমি কি বলি যে বুঝতে পারো না আমার নাম হুতুতে মাস্ক দেবো প্রত্যেকের মুখে মুখে তোমরা মাস্ক পরো না মাস্ক খুলে বসে আছো এখনই করোনা ভাইরাস গাওয়াট করে ঢুকে যাবে তখন কে বাঁচাবে কে বাঁচাবে কি বলবো দাদা আজকে সকাল থেকে পঞ্চায়েতে মাইনে কাউ কাউ করে প্রচার করে যাচ্ছে যাদের যাদের মাটির বাড়ি আছে তারা তারা মাটির বাড়ি ছেড়ে হয় পাকা স্কুলে না তো পাকার বাড়ি যাদের ভালো আছে তাদের বাড়িতে গিয়ে আশ্রয় না আমার বৌদি বলেছে কোথে আমাদের গরু বাছুর হাঁস মুরগি যা কিছু আছে সব স্কুলে নিয়ে গিয়ে জায়গা ধরে গে যাব তোর পিছন পিছন আমি যাচ্ছি সবথেকে বড় কথা হলো কি জানো এই বুড়ো বুড়ি হাঁটতে পারবে না বুড়ো বুড়ি মরে যাক গোটা কুড়ি ইয়ং ছেলে আর ইয়ং মেয়ে বেঁচে থাক আবার পৃথিবী সৃষ্টি হবে একদম একদম তাহলে বুঝতে পারছো তোমাদের কাছে সংবাদটা আমি পৌঁছে দিয়ে গেলাম তোমাদের যদি কারোর মাথার ইচ্ছা থাকে এই হুতুতের পেছনে এসো बोले हटुआ के लाली बोले कानोबा के बाली बोले आँखियों में गजरा के माले दाना पड़ी गे बोले हटुआ के लाली बोले कानोबा के बाली बोले हटुआ के लाली बोले कानोबा के बाली बोले आँखियों में गजरा के बैंड बाजा लेके आओ राजा जी बैंड बाजा लेके आओ राजा जी बोले हटुआ के लाली बोले कानोबा के बाली बोले आँखियों में गजरा के बैंड बाजा लेके आओ राजा जी ও মাই গড এখানে এসে কি বিপদে পড়ে গেলাম আমার বাড়ি কলকাতা আমি গ্রামে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছি এখানে এসে মুশকিলে পড়ে গেছি বাড়ি যেতে পারছি না এদিকে সকাল থেকে
অ্যানাউন্স হচ্ছে, যাদের মাটির বাড়ি আছে শীঘ্রই মাটির বাড়ি ছেড়ে কোনো পাকা বাড়িতে কিংবা কোনো পাকা স্কুলে গিয়ে আশ্রয় নিতে। আমার বান্ধবীদের তো মাটির বাড়ি, তাই এখন আমি চলে এসেছি পাকা স্কুলে। শালা আমার জ্বালায় আমি চলতেছি আর তুমি এখানে ব্যবহার করতে। চুকা চুকা দাদা কি বলবো, এই হলো আমার শিবাঙ্গী। সবচেয়ে বড় কথা হলো কি জানো, এ আমার প্রচুর উপকারে লাগে, কারণ আমার বিয়ে নাই হয়। আমি মরে যাই যাবো, কিন্তু আমি তোর মেয়েকে ধুয়ে যাবো। আর কি আছে তোর, কি আছে বল নাকি? কি আছে কি আছে কি আছে কি আছে? আচ্ছা ও তোর খুব খিদে লাগাছে, তাই এই দুর্যোগের দিনে আমি কোথায় কি পাবো কি? আমার মাথা চুল গোটা কত খাবি নি? তাহলে তোর ওই কোণে বেঁধে ছুঁয়ে তোর জন্য যাবো আমি ঘাস আনতে। ও বাবা এ কোণে বাঁধা যাবে না, এ কোণে আঁচাদের মাস্টার বাঁধা আছে। আঁচাদের মাস্টার বলতে কে বুঝতে পারো না? এই শিবাঙ্গীর স্বামী ওই ভোগপাঁটা। এই চুকা চুকা ছাড়া ঠিক গ্যাস পেয়েছে, গ্যাস পেয়েছে। ছাড়া দড়ি ছিড়বি না, একদম মুখে নাচি মারবো একদম। এর পেটে বাচ্চা, এর কাছে এসে আর ক্ষতি করতে হবে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি এখানে বাঁধা যাবে না, ওই প্লেয়ারের গায়ে বেঁধে ছুঁয়ে তোর জন্য যাবো আমি ঘাস আনতে। হেই ইউ ইডিয়েট ননসেন্স রাস্কেল, জুতিয়ে তোর মুখ ছিঁড়ে দেব। কি হয়েছে? তুই কে? আমি হুত হতে স্কুলে আইছিস হুতে, তোর আপত্তি কিসে? এটা কি? এটা শিবাঙ্গী। এটা তো একটা ছাগল। কি হয়েছে? এটা তো একটা ছাগল। হাই শালা তুই কাকে ছাগল বলছিস? কেন ছাগলকে ছাগল বলেছি? এই তুই জানিস? কি তুই জানিস তোর থেকে এর দাম বেশি? জুতিয়ে মুখ ছেড়ে দেবো, মানুষের থেকে ছাগলের দাম তোর কাছে বেশি? ইয়েস, হল্লাড় গুল্লাড় ছল্লাড় সামান ঠ্যাং টু বল করে গুন্ডাই পড়িস মার। মানে তোর থেকে এর দাম বেশি। আরে কেন বল? কেন বলিস জানিস? কেন? তুই বছরে কটা বাচ্চা দিতে পারবি? মুখ সামলে কথা বল। শালা এমন প্যাগড়া ধরবো না, পুরো একদম ভকে ভো করে দেবো একদম। তুই কটা বাচ্চা দিবি? বড় জোর আধখানা কি একটা বছরে, কিন্তু 6 মাস অন্তরে 3টে কারকারে বাচ্চা দেয়, 2টো পাঁটায় 8টা পাঁচ। কার দাম বেশি বল, তোর দাম না এর দাম বল? এই ডিয়েট উল্টো পাল্টা বললে পানা পুকুর থেকে তোকে চুপিয়ে আনবো। দাদা আমাদের স্কুলে এসে আমার উপর মোস্তানি দেখাচ্ছে। মিথ্যে কথা বলবো নি দাদা, মিথ্যে কথা যদি বলি তোমাদের মুখী পোকা হবে। আরে তোমাদের মুখী না, আমার মুখী পোকা হবে। দাদা ওয়ানে আমি 6 বছর ছিল, আর আমার সঙ্গে হামবড় প্রতিযোগিতায় লেগেছে। এর আজকের এমন হামবড় দেবো পুরো ভক্সেল করে বাড়ি পাঠিয়ে দেবো। কি আছে? উল্টো পাল্টা বললে পানা পুকুর থেকে চুপিয়ে আনবো। আমার ওই পানা পুকুর থেকে চুপিয়ে নিয়ে আসবি। হ্যাঁ। তুই জানিস কি? ওই পানা পুকুরে 5টা কাতলা মাছ ছাড়া আছে। তাতে আমার কি? ওই মাছগুলো সব মাধ্যমিক মাছ। উল্টো পাল্টা বলবি না বলে দিচ্ছি। বাই আমার এই শিবাঙ্গী। হ্যাঁ। এ কে জানিস? কি? এ হচ্ছে বিএ সেকেন্ড ইয়ার। কমপ্লিট না আনকমপ্লিট। ইডিয়েট। কারণ যখন পরীক্ষা হচ্ছিল তখন এর বাচ্চা হচ্ছিল, পরীক্ষা ফেল করেছে। এবছর পরীক্ষা দেওয়ার বন্ধ যাবে। এই রাস্কেল, ঝড়ের সময় মানুষ কোথায় থাকবে তার ঠিক নেই, তুই কোত্থেকে ছাগল কুকুর এনে ডিস্টার্ব করছিস? মানে মানে কেটে পড়। সারামুদ্দানি কিছু বলি না বলে শালা আমাদের স্কুলের এসে আমার উপর চোখ বার করতেছে। এই যাবনি কি করবি? এই তুই যাবি না? কেটে উঠাইছে আইসে কেটে। কি রে কেরম হলো? বুকের ভিতর ধড়ফড় করে, এবার বুঝি যাবো মরে। ও সোনা ও সোনা আটো তাকো না করিয়ে ধরে। ও সোনা ও সোনা আটো তাকো না করিয়ে ধরে। বুকের ভিতর ধড়ফড় করে, এবার বুঝি যাবো মরে। ও সোনা ও সোনা আটো তাকো না করিয়ে ধরে। ও সোনা ও সোনা আটো তাকো না করিয়ে ধরে।
জোরে ধাক্কা কেন মারলি বল? নাচতেছি বেশ করেছি। শালা ঠেলে পানা পুকুরে ফেলে দেবার উঠতে পারবি না। মানে বুঝতে পারিনি কি বলতে চাস কি তুই? কেন বলেছি? কেন বল? ও সোনা কাছে এ সোনা জড়িয়ে থাকো না কেন বলেছি? আরে বলবি তো, কেন বলেছিস? শালা খুব ব্যাগ হচ্ছে। এই কেন বলেছিস বল? কেন বলেছি? বল। দাদা আজকে ঝড়ের দিন মানুষ মরে সাদা হয়ে যাবে আর তুই এখানে ফ্যাশন দেখাচ্ছিস। তোর ফ্যাশন দেখে তোমার বাচ্চা মশা কে ও ভূত পঞ্চাশ চার পঞ্চাশ মিল ইলো মাথা মাথা নেকি পাত মারবো শুধু ছয় হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাস? বুঝতে পারিনি। নো। ধরে না তুই একটা বিদেশের বলা, ইয়েস। আমি কিন্তু পান্তা খেগো বাড়ি। আচ্ছা। তোর বল মারবো তুই খোঁজাই পাবি না। কে ও ভূত পঞ্চাশ চার পঞ্চাশ মিল ইলো মাথা মাথা নেকি পাত মারবো শুধু ছয় পুকুরেতে নামে যাবি গভীরে ছয়টা কাঁচা মারে নামাতে সাঁচারে ও সোনা এ সোনা আজ তাকো না জড়িয়ে ধরে ও সোনা এ সোনা আজ তাকো না জড়িয়ে ধরে দে এই রাস্কেল, আচ্ছা। কি দেবো কি? হ্যাঁ? এখনো দাঁড়িয়ে আছিস? আচ্ছা। ভালোই ভালোই কেটে পড়। না না আর কিচ্ছু বলি না বলে এ যা মুখে আসছে তাই বলতে রে এ যাবনি কি করবি? এই তুই যাবি না? ধাক্কা মেরে বার করে দেবো। এই বেরো, বেরো ওখান থেকে। হুজুরের দিন কোথায় ঢুকে গেলি? হায় হায় রে, ও বাবা রে, ঝড়ে সব শেষ। পুরান যায় জ্বলিয়া রে, পুরান যায় জ্বলিয়া রে, পুরান যায় জ্বলিয়া রে, পুরান যায় জ্বলিয়া রে। তোরে কেমনে রাখি বাদিয়া আমার মনটা ওঠে বাদিয়া, তোরে কেমনে রাখি বাদিয়া আমার মনটা ওঠে বাদিয়া। শুধু কোথায় গেলি ঢুকে পাই না খুঁজে তো আমার কাছে আয়। পুরান যায় জ্বলিয়া রে, পুরান যায় জ্বলিয়া রে, ও বাবা পুরান যায় জ্বলিয়া রে, পুরান যায় জ্বলিয়া রে। ও হুদহুদে এ বাবা তুই কাঁদছিস কেন? তোর যে বলে দিলাম আগে 5 দিন জায়গাটা ধরতে, সে জায়গাটা কই? জায়গাটা ধরেছিলাম তো জায়গা কি হলো কি? বৌদির এই কোণে বাঁধ দেখেছি হ্যাঁ। দেখি আচাদের মাস্টার বাঁধা আছে আর চাঁদের 5টা স্কুলে চলে এসেছে। তাহলে এই কোণে বাঁধেনি প্লেয়ারের গায়ে বাঁধ দেখেছি ভালো কথা। একটা মেয়ে আমার লাথি মেরে বের করে দিচ্ছে এই দুর্যোগের দিনে আমাদের জায়গা থেকে হটি দিয়ে তো লাথি মেরেছে। মেরেছে। সেই মেয়ে তুই আমার দেখি দে, আমি তার শুকনো মাটিয়া দিয়ে দেবো। দাদা ইয়ে বলতে বংশের মেয়ে এই কোন মেয়ে দেখাবি তুই তুই? দেখতে পাইনি কে? তোর সঙ্গে কি হয় আরে কে বলবি কি তো? হয়েছে তোর সতীনের দেখতে পাইনি আই Who are you? ও শালা এই হুদুতি আহ, ও আমার কি বললো? কি বলেছে কি হু আর ইউ? মানে ও মেয়ে গু খায় বলতে মানুষ কোনোদিন গু খায়? না আমাদের দেশ গ্রামে এখন পায়খানা অত সস্তায় পাওয়া যাচ্ছে না কারণ আগে মানুষের পায়খানা ঘর ছিল না, যেখানে সেখানে ঝাড়তো। এখন সরকার থেকে পায়খানা ঘর দিয়েছে, দোস্তুর মতো খাটতেছে খাচ্ছে আর নিজের পায়খানা ঝাড়তেছে। ওরে ড্যাংরা, মানুষ কোনোদিন ওই পায়খানা টায়খানা খায় না। বৌদি বল। তুই এই যে আমার সাহস বেড়ে গেছে কেন? এবার আমার ছেড়ে দে। কি করবি? ও মেয়ের কামড়া বল এই ছেড়ে যা। ছেড়ে দে ওরে আগুনে হাত দিলে যাবি তুই জ্বলে। এই ড্যাংরা, এখানে পুড়ে হবি ছারখা। বৌদি রে এ তো জিও ফোনের টাওয়ার বৌদি, ফোনের টাওয়ার, আগুনে হাত দিলে যাবি তুই জ্বলে, আগুনে হাত দিলে যাবি তুই জ্বলে, পুড়ে হবি ছারখা। বৌদি, জিও ফোনের টাওয়ার বৌদি, ফোনের টাওয়ার তেজের পাওয়ার। দাঁড়া রে বাবা, দাঁড়া। ছেড়ে দেন ওর একদম ঢুকি দেবো একদম একদম ঢুকি দেবো একদম এই ওরা উঠো চাওড়া ওটা, ওর কোথা ঢুকিয়ে দিবি রে? শালা আমাদের পায়খানা করে মতো ঢুকি দেবো দেয়া চাবি মেরে দেবো দে দাদা মিথ্যে কথা বলবো নি 25 বছর ফ্যামিলি শুধু পায়খানা করছি মোটে জল দিই গন্ধে মরে যাবে ये ठेटा কে রে? ও একবার পায়খানা করতে গেলাম, পা হড়কে ঢুকে গেছিল, আমি ওর কান ধরে টেনে বার করেছি, আর তুই লোকের মেয়ে ঠকাতে যাচ্ছিস। তুই ঘরের কথা বাইরে বলছিস কেন ছোটা কথা। এই রাস্কেল, জিও ফোন মানে কি বলতে চাস?
তুই বুঝতে পারিনি নেভার। বৌদি আমাদের এতটা ছোট ফোন এই টোকা যদি কোন রকমের 10টা নাম্বার ঝেড়ে দেওয়া যায় সে নাম্বার কোথায় গিয়ে ঠেকবে সোজা কেরালা। কিরে? ব্যাগডেটের মানুষেরা চলাফেরার নেই তো জ্ঞান। আর কোন ধর্ষণ তোদের কারণ ছেলেদের বাড়ি মোশন এইটাই ঠিক বলেছিস, এইটাই একেবারে। স্টপ ইট রাস্কেল, এর মানে কি বলতে চাস কি তুই? বুঝতে পারিনি না তো। দাদা আমি যদি খারাপ কথা বলে থাকি তোমরা আমার বলবে আজকের আমফান ঝড়ের দিন মানুষ মরে গোটা সাদা হয়ে যাবে আর ঝড়ের দিন ও ফ্যাশন দেখাতে এসেছে। Yes. আমি বলে তো ছেড়ে দিয়েছি কেন? আমাদের পাড়ার ছেলেরা যদি শোনে না ডাকিনি। তোর সিঁড়ে খেয়ে নেবে ব্যাগডেটের মানুষেরা চলাফেরার নেই তো জ্ঞান। ছেলেদের বাড়ি মোশন বন মানুষ লজ্জা পাবে দেখলে তোদের কারবার, বন মানুষ লজ্জা পাবে দেখলে তোদের কারবার। হৌদি রে বলবি তো? জিও ফোনের টাওয়ার আই ফটেদের পাওয়ার ওদি জিও ফোনের টাওয়ার আই ফটেদের পাওয়ার এই চ্যাংড়া, তুই বোধ হড়কে কোথায় যাচ্ছিস? হ্যাঁ শালা শালা বড় মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবো না তো শালা পোঁধরকে মারবো পোঁধরকে মেরে এমন ছুট মারবো সোজা ঘরে গিয়ে উঠবো তোর মুখ ভাগে লাথি মেরে মুখ ভাগে ফেলে দেবো। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মারতে পারছিস না, বোধ হড়কে যাচ্ছিস মারতে। গাইয়া ভূত কোথাকার, দেওর যেমন গাইয়া তার বউটা হয়েছে তেমন। এই ম্যাম সাহেব, ওই মুখে যদি আর একবার গাইয়া ভূত বলেছ না জুতিয়ে মুখ লম্বা করে দেব। মডার্ন যুগের এটাই স্টাইল, বুঝবি না তুই ফ্যাশন। বাবলু বলে যুগে হারাই গেল মানে সম্মান। সে 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 কি মান সম্মান বলতে আর কিছু রেখেছিস হুয়াই সেই তুই ভুল ভাল ইংলিশ বলতেছিস মানে? আগে বলে গেছি ওয়ানে 6 বছর ছিল ওয়ান আমি যদি ইংলিশ বলি দাঁড়াতে পারবে এই তুই ইংলিশে কি জানিস কি তুই? হরি দা কাপটা কাপটি নট গেটি খানা তারা আয় আমি হাঁটু গেলে হ্যাঁ? এর মানে কি? এ জানে জামগঞ্জা ছেলে আমি শাক সবজি খাই বাউন্ডারি থেকে বল একবার মারি সে বলে খুঁজে পাওয়া বড় দা মডার্ন যুগের এটাই স্টাইল, বুঝবি না তুই ফ্যাশন। বাবলু বলে যুগে হারাই গেল মানে সম্মান। কি হয়েছে বলবি তো? জিও ফোনের টাওয়ার আই ফটেজের পাওয়ার জিও ফোনের টাওয়ার থাম আই ফটেজের থাম। পাওয়ার এ বাবা থাম, এই থাম, থাম, থাম। একদম ঢুকে দেবো একদম এর গা উঠেছে, এর মৃত্যু গা উঠেছে, এ মরবে। আজকে দুর্যোগের দিনে আমি কোথায় আর তুই কোথায়? আমি তো বাঁচাবার জন্য এই তুই ঝগড়া করতেছিস শালা মিয়া না? মিয়া চাবাল হুকুক আসতেছে ও মেশাবি বলো বলি এই এলাকা তোমাকে কোনোদিন দেখিনি, সত্যি করে বলো তোমার বাড়ি কোথা? এখানে তুমি কার বাড়িতে এসছো সত্যি করে বলো। আরে বৌদি আমার বাড়ি ও বাবা রে, তাল গাছ ভেঙে পড়ে। কি রে তুই আমার কাঁধে হাত দিলি কেন? আমি তো ছাপড় নিচ্ছিলাম তো কি সাপোর্ট? খুব জোরে ঝড় আসতেছে বলি বৌদি একটু মোটা মতো আছে ছড়িয়ে তো আরে ডেংলা, তোর যদি এতই বাঁচার ইচ্ছা ওই কারেন্টের পোস্টার দেখা যাচ্ছে এর আম জড়ি ধরবি, 2 দিন বেশি বাঁচতে পারবি। আমি মরে গেলে তোর খুব ভালো হয় কেন? আর আমার ভাগের মালটা নেবে গে লোকের বিলিয়ে দেবো। দরকার নেই না বলো তোমার বাড়ি কোথায়? আরে বৌদি আমার বাড়ি কলকাতা, আমি গ্রামে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছি। ভালো কথা। এখানে এসে আমফান দুর্যোগের মধ্যে পড়ে গেছি। তাছাড়া আমার বান্ধবীদের তো মাটির বাড়ি, তাই আমি আশ্রয় নেওয়ার জন্য পাকা স্কুলে এসেছি। ভাগ্যিস বেঁচে গেছো। আর দেখো না বৌদি কোত্থেকে তোমার ওই আনকালচারাল দেওর কি করেছে? ছাগল কুকুরে নিয়ে ডিস্টার্ব করছে। আই যা মেয়ে কথা বলছে আই যা ফালতু বলবি না। দাঁড়া, চুপচাপ। ও বাবা, ঢুকি দেবো এক মার তো ঢুকি তুই দেবো। ওয়ান নিয়ে আইছি কেন তা আমি- ও শালা যেখানে সেখানে হেঁটকে যায় ওয়ান নিয়ে আইছি কেন আমি বাঁচাবার জন্য নিয়েছি, তুই তো মাতিছিস না। ও ম্যাম সাহেব বলো। এই আমফান ঝড়ের দিনে কুকুর ছাগল এনেছি বলে তোমার অসুবিধা হচ্ছে? হ্যাঁ তা তোমার লেখাপড়া ককেলাস আমারতে 2 গ্লাস কম আমারতে 2 গ্লাস কম কেন? তুই ককেলাস পড়েছিস? আমার মনে নেই ও ককেলাস পড়েছে ওর মনে নেই, তা আমি তো একজনকে জিজ্ঞাসা করছি নাকি? দরকার নেই বাবা না বলো তোমার লেখাপড়া ককেলাস? বৌদি হ্যাঁ। আমি বিএ সেকেন্ড ইয়ার। বাবা বিয়ে সেকেন্ড ইয়ার? হ্যাঁ। মেম সাহেব এই কথাটা উচ্চারণ করতে তোমার লজ্জা করছে না? কেন বৌদি? তুমি তো একজন শিক্ষিতা, তোমার কর্তব্য কি করা উচিত ছিল? আজকের এই আমফান ঝড়ের দিনে মানুষ কোথা থাকবে, তারা কি খাবে, কেমন করে বাঁচবে, তা না করে তোমরা এখানে মারামারি করছো।
মেম সাহেব তুমি কি জানো আজকে যে ঝড়টা হয়েছে এই ঝড়ে গতিবেগ কত ছিল? এই ঝড়ে গতিবেগ ছিল 180 কিলোমিটার। এই ঝড়ে কত ঘর ভেঙে গেছে, কত এরকম পশু পাখি মারা গেছে, কত গাছপালা ভেঙে গেছে। মেম সাহেব একটা কথাই তো ভুলে যাচ্ছ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি পশু পাখিকে ভালোবাসো না, গাছপালাকে ভালোবাসো না, এর ফুলকে ভালোবাসো না, তাহলে তুমি মানুষকে কেমন করে ভালোবাসবে? এই তোমাদের মতো শিক্ষিত মেয়েকে দেখলে আমার ঘৃণা হয়। শোন আগে শোন শোন। সত্যি বৌদি, আমার বোঝা উচিত ছিল পৃথিবীতে সবার সমান অধিকার আছে বাঁচার। আর এই দুর্যোগের সময় আমি যে ব্যবহার করেছি, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা শিক্ষিত মানুষ, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আবার বলি শোন না, এই তো দুর্যোগের রাত, এত রাতে তুমি বাড়িতে ফিরতে পারবে না। আজকে রাতে তুমি আমাদের বাড়িতে থাকবে, সকাল হলে তোমার বাড়িতে চলে যাবে। কাদের বাড়ি থাকবে? কাদের বাড়ি থাকবে? আমাদের বাড়ি। আমাদের বাড়ি? হ্যাঁ। আমাদের বাড়ি মোটটা থাকা যাবে না, মোটটা ছাড়ি মোট। আরে বাবা, একটা মেয়ে ছেলে কেন থাকতে পারবে না? কারণ আমার তোকটা কোচ ভাঙ, মোটটা ছাড়া যাবে, মোটটা উমা গুটুরুলা, এই মুখ পড়া বড় মেয়ে তো, দেখা পাসনি? তোর কাছে থাকলে অঘটন ঘটবে, আমার কাছে থাকলে কোনো অসুবিধা হবে না। আমি বুঝতে পারি। দেখতে ভালো, হ্যাঁ। কলকাতা মনে হয় বড় বাড়ি মেয়ে। হ্যাঁ গত থাকে এই একটু টেরা টেরা মতো, ও দরকার, ও দরকার আমি নেই। হাতা পেটা করে ঠিক করো। ওই মেয়েটা আমার দরকার তো। এই শোন, যদি পটাতে পেরেছিস আমি সব ব্যবস্থা করে দেবো। তা আমি চলে যাচ্ছি, সব রেডি হ্যাঁ, করতেছি। হ্যাঁ। আমি জানি তুই একটু হুটপাটের মতো আছিস, দরকার নেই। ভালোভাবে যাবি। আর হুটপাট যদি তুই করেছিস, না, তুই কি করবি? সুসুর করে তুলবো। এ বাবা,